নমস্কার, শুরু করছি ঘোষালনামা। আপনাদের সঙ্গে রয়েছি আমি ইন্দ্রাণী, আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে খবরের দিকে নজর রাখবো, উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড় যে হঠাৎ করে ইস্তফা দিয়েছিলেন, তারপরেই বেশ শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। এবার কিন্তু সেটা নিয়ে মুখ খুলেছেন অমিত শাহ। তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই বিরোধীরা বারবার যেটা দাবি করে আসছে যে জগদীপ ধনখড়ের ইস্তফা কোনো রাজনৈতিক কারণে হয়েছে, এর পেছনে কোনো কারণ থাকতে পারে, এই সমস্ত প্রশ্ন অমিত শাহকে জানতে চাওয়া হয়েছিল। তিনি বলেছেন যে বিরোধীরা বারবার হেরে যাচ্ছে, তাই তারা অবসাদগ্রস্ত এবং সেই অবসাদ থেকেই বারবার এই জল্পনা তারা তৈরি করছেন, অর্থাৎ পুরো বলটা তিনি বিরোধীদের কোর্টেই ঠেলে দিয়েছেন। আমি যাব জয়ন্তর কাছে। জয়ন্ত, তাহলে এই যে অমিত শাহের এই ব্যাখ্যাকে কিভাবে দেখা হবে? অবশেষে মুখ খুললেন অমিত শাহ ইন্দ্রাণী ধনখড় সম্পর্কে, জগদীপ ধনখড় সম্পর্কে। এখনো পর্যন্ত অমিত শাহ কিছু বলেননি, কেন্দ্র তার বক্তব্য রাখেনি, কিন্তু অমিত শাহ সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন যে ধনখড় নিজেই তো তার বক্তব্যে, চিঠিতে, পদত্যাগপত্রে জানিয়ে দিয়েছেন যে তিনি কেন ইস্তফা দিতে চাইছেন। সুতরাং একটা শারীরিক অসুস্থতার কারণে যে সাংবিধানিক পদ থেকে ধনখড় সাহেব ইস্তফা দিলেন, উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দিলেন, তারপরেও এই কাইট ফ্লাইং, এই স্পেকুলেশন কেন? অর্থাৎ সোজা কথা, অমিত শাহ কিন্তু এতদিন পর, যখন সংসদের অধিবেশন শেষ হয়ে গেল, তখন অমিত শাহ কিন্তু অ্যাগ্রেসিভ হয়েছে, যাকে বলে একদম দুর্মুষ করে দেওয়া, বিরোধীদের যে সমস্ত অভিযোগ তুলেছে সেটাকে শেষ করে দেওয়ার একটা চেষ্টা করলেন। শেষ হলো কিনা সেটা কিন্তু এখনই বলা যাবে না। তার কারণ কতটা ধনখড় সাহেবের এই যে তাকে এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না, তিনি এখন কোথায়, এবং তিনি যেভাবে ইস্তফা দিয়েছেন তার মধ্যে যে নাটকীয়তা ছিল, তার আগের যে বিবৃতি যে আমি থাকবো, তারপরে হঠাৎ চলে যাওয়া, এবং যেটা অশোক গেহলট বলেছিলেন যে কদিন আগেও কথা হয়েছিল, উনি বলেছিলেন উনি শারীরিকভাবে ভালো আছেন, ফিট আছেন, জয়পুর আসার কথা। সুতরাং অনেকগুলো কিন্তু এর মধ্যে অমিত শাহ যেটা করেছেন সেটা অমিত শাহ কাজ করেছেন। তিনি যত রিয়াক্ট না করে যদি এটাকে তিনি ডিনাই না করতেন, তাহলে মানে এটা গল্পের গরু আরো গাছে উঠত এবং সেখানে আরো অনেক বেশি অভিযোগ উঠত। বিরোধীরা তো অভিযোগ করেই চলেছেন। তো সেখানে এই পরিস্থিতিতে অমিত শাহর এই বক্তব্যটা বিরোধীদের যে তোলা যে অসন্তোষ, যে অভিযোগ, এবং হঠাৎ ধনখড় প্রেম, ধনখড় তো বিরোধীদের মানে একদম চক্ষুশূল ছিল, সেখানে ধনখড় এই ঘটনাটা, ধনখড়কে নিয়ে যে রাজনীতিটা, সেই বিরোধী রাজনীতিতে জল ঢেলে দেওয়ার চেষ্টা করেছেন অমিত শাহ। পেরেছেন না পারেননি সেটা আমি এখানে এক কথায় যদি আপনাদের বলে দিই, হ্যাঁ পেরেছেন বা হ্যাঁ পারেননি, তাহলে অসত্য কথন হবে। কেননা আমি এটার প্রতিক্রিয়া সাধারণ মানুষদের কাছ থেকে তো এখনো নেওয়ার সময় পাইনি। এটা ফিডব্যাক যাকে বলে, সেই রিয়েল ফিডব্যাকটার জন্য একটু অপেক্ষা তো করতে হবে। এটা তো যুক্তি দিয়ে, মগজাস্ত্র ব্যবহার করে বলার চেষ্টা করছি যে এটা কৌশলগতভাবে অমিত শাহ একটা সিদ্ধান্ত নিয়ে করেছেন, যাতে এটাকে একটা উগ্র দাবানলের মতো এই গুজবটা যাতে ছড়িয়ে পড়ে, তার একটা কোথাও অফিসিয়ালি একটা না, পজিটিভ নো, এটা মানে ফলো দ্য স্টেটমেন্ট অফ ধনখড়। কিন্তু বেশি কথা বলেননি। বেশি কথা বলতে গেলে কথার পিঠে কথা, অনেক রকমের জটিলতা তৈরি হতে পারে। সুতরাং অমিত শাহ কৌশলী নেতা, তিনি ধনখড় নিয়ে প্রথম মুখ খুললেন এবং ডিনাই করলেন, কিন্তু ডিনাই করার স্টাইলটাও অনবদ্য, যে এটা ধনখড়ই তো বলেছেন, যেটা বলেছেন ধনখড়ের বক্তব্য, অ্যাজ ইফ একটা ক্যাজুয়াল ব্যাপার, ছোট ব্যাপার, কেন তোমরা এটাকে নিয়ে এত বড় ইস্যু করার চেষ্টা করছো। সো দিস ইজ ইন্টারেস্টিং, এবং এই ঘটনাটার মধ্যে দিয়ে আমরা আজকের ধনখড় কোথায় আছেন সেটা আমরা জানতে পারছি না, কেননা সেটার উত্তর দেননি অমিত শাহ। এবং অমিত শাহ ধনখড়ের কোথায় আছেন সেটা দেওয়ার জন্য তিনি দায়িত্বপ্রাপ্তও নন, কিন্তু ধনখড়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এই কথাটা দিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে কিছুটা মেঘ মুক্ত করার চেষ্টা, পরিস্থিতিটাতে এই মেঘ মুক্ত করার প্রয়াস নিলেন অমিত শাহ। আমি অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আপনারা জয়ন্তদার বিশ্লেষণ শুনছিলেন এতক্ষণ। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আলোচনা করলাম, এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবর এবং আপডেট জানতে অবশ্যই নজর রাখতে হবে ঘোষালনামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।